আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হাইওয়েতে তাও চায়ের দোকান এদিক ওদিক খোলা থাকে হোল নাইট, কিন্তু এইখানে ঝাড়খণ্ডে এরকম কোনো ব্যাপার নেই দেখলাম। খুবই চরম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভাই দারুণ লাগছে। সামনে এখানে একটা আর্মি ক্যাম্পাস আছে, তাই এখান থেকে গাড়িগুলো ক্রস হচ্ছে। চলো বন্ধুরা গিয়ে দেখি, তাহলে হোটেলে এন্ট্রি মারি। বন্ধুরা এটা হলো আমাদের রুম, এই দেখো 103, মানে দুটো রুম নেওয়া হয়েছে, একটাতে বাবা মা আর মাসি থাকবে আর একটাতে আমরা। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে। বন্ধুরা আজকে একটা খুবই স্পেশাল ব্লগ হতে চলেছে। স্পেশাল ব্লগ কি সেটা তোমাদেরকে আমি বলছি। 12:34 বাজে আর আমরা বেরোচ্ছি এখান থেকে পুরোপুরি রাঁচি, দুর্গাপুর টু রাঁচি। এটা ফার্স্ট পার্ট যেটা আমি এই ব্লগে দেবো। এই XUV 700 এটা ফার্স্ট টাইম আমি এই লং ট্যুর করছি একটা বাই রোড। তো অবশ্যই আমার এই দুর্গাপুর টু রাঁচির ব্লগে থেকো। তো ফ্যামিলির সাথে যাচ্ছি আমি, পুরোপুরি রেডি। তো চলো গাড়িতে বসি। বন্ধুরা গাড়িতে বসে গেছি আর দিয়ে তাদের করে বেশি লেট না করে বেরোচ্ছি এখান থেকে। যে জার্নিটা থাকবে সেটা তোমরা অবশ্যই এনজয় নাও। বন্ধুরা ডিজেল ভরিয়ে এই বেরোচ্ছি আমরা। তো এই দেখো সামনে হাইওয়ে, তো হাইওয়ে ধরবো এখান থেকে। তো এখান থেকে রাঁচি কতক্ষণ লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এই দেখো 4 ঘন্টা মানে 5 ঘন্টা মোটামুটি লাগবে এখান থেকে। এই জার্নিটা স্টার্ট করি তাহলে। চলো, এখানেও 0 মিটারে করে দিয়েছি আমি। আর এমনিতেও গুগল ম্যাপে কত কি কিলোমিটার সব কিছু দেখিয়ে দেয়, তাও আমি এখানে গাড়িতে আমি মানলাম, কেন কি বোঝা যাবে কত কিলোমিটার আমি টোটাল চলেছি আমি রাঁচি নেতারহাট মিলিয়ে। প্রপার পুরোপুরি সিট বেল্ট লাগিয়ে আমরা যাই হোক জার্নিটা স্টার্ট করব। তো হাইওয়েতে আস্তে আস্তে আমরা উঠে পড়ছি। আর এইটা হলো NH12, যেটা NH2 ছিল, তোমাদেরকে বলেইছিলাম আগের একটা ব্লগে। এখন NH12 হয়ে গেছে। তো NH12 থেকে পুরোপুরি স্টার্ট করা হচ্ছে জার্নিটা। আর কোন কোন NH-এ যাওয়া হচ্ছে সেটা যদি জানি তো আমি তোমাদেরকে বলে দেবো। আর লং জার্নিতে যখন আমি বেসিক্যালি এটাই প্রেফার করি রাত্রিবেলার দিক করেই স্টার্টিংটা, কেন কি রাত্রিবেলায় সত্যি বলতে বন্ধুরা ড্রাইভিংয়ে একটা আলাদাই ভাই সুকুন আছে আমার জন্য। হ্যাঁ একটু ঘুম পায়, কিন্তু আমার একদমই ঘুম পায় না। আর যদি হালকা পেয়ে নেয় তো ওই কিছু একটা কোল্ড ড্রিঙ্ক বগেরা নিয়ে নিই আমি, কিন্তু আমার ঘুম আসে না, কোনো দিনই আসেনি। আগে অনেক লং জার্নি করেছি আমি আগের ক্রেটা থেকে। তো রাত্রির থেকে স্টার্ট করেছি, হোল নাইট চালিয়েছি। তো একদম এনজয় করেছি ড্রাইভিংটা নিজের। তো চলো এটাও আর কি এনজয় করে করে যাবো আমরা ড্রাইভিংটা, জার্নিটা। আমরা যাচ্ছি আসানসোল দিয়ে হয়ে রাঁচি। আসানসোলের পর আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। বন্ধুরা আমি এখন নর্মাল মোডে পুরোপুরি চালাচ্ছি গাড়ির 3টে মোড আছে। তো এর জুম মোডটা সবথেকে বেশি পাওয়ার আছে। তো এটা জাস্ট আমি নর্মাল মোডেই চালাচ্ছি। আর নর্মাল মোডেই ভাই 122 123 কিছুই মনে হচ্ছে না সত্যি বলতে। চলো আগে ঝাড়খণ্ডে এন্ট্রি মারি। বন্ধুরা আমাদের ঝাড়খণ্ডে এন্ট্রি হয়ে গেছে। এখানে আমরা এবার দেখব কোথায় একটা ব্রেক নেবো হালকা ফুলকা, দিয়ে একটু যাই হোক চা ফা খাওয়া হবে। তো চলো দেখি দোকান খুঁজি কোথায় কি খোলা আছে। বন্ধুরা যাই হোক আমরা এই কিছুটা দূর এলাম, কিছুটা মানে অনেকটা দূরই চলে এসেছি। আর পুরোপুরি ঝাড়খণ্ড এরিয়াতে আছি এখন। মানে অনেক কষ্ট করে একটা দোকান খোলা ছিল, এই দিকে খোলা আছে, চা বিক্রি করছে। বাবারা চা খেলো তো আমি একটা স্টিং নিলাম। তো চা তো আমি খাই না, তো তাই। আর এখান থেকে প্রায় মানে 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে আমাদের রাঁচির ডেস্টিনেশন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হাইওয়েতে তাও চায়ের দোকান এদিক ওদিক খোলা থাকে হোল নাইট, কিন্তু এইখানে ঝাড়খণ্ডে এরকম কোনো ব্যাপার নেই দেখলাম। পুরোপুরি খালি, খুবই রেয়ার আছে যেগুলো হয়তো একটু খোলা আছে। চলো যাই হোক যাই ভিতরে বসি।
বন্ধুরা প্রায় ভোর হতে চলেছে আর আমরা এখন ধানবাদ ক্রস করে এই আমরা কাতরাসের রাস্তায় যাচ্ছি। এখন অবধি আমরা 125 কিলোমিটার চলে এসেছি। আর একটা কথা তোমাদের যেটা বলার ছিল এই গাড়ির ব্যাপারে, XUV7 এর ব্যাপারে, যে ভাই চালিয়ে কেমন লাগছে। এত কিলোমিটার আমি চালিয়ে নিয়েছি, তো সত্যি বলতে বন্ধুরা দারুণ লাগছে চালিয়ে। আর যে গাড়ির যে জার্কিং আছে ভাই কিচ্ছু বোঝা যাচ্ছে না, যেরকম ছোটোখাটো বাম্পার হোক, ছোটোখাটো গাড্ডা হোক, সত্যি বন্ধুরা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো দারুণ সাসপেনশন দেওয়া আছে ভাই। 5 minutes later. বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে, 5:30 প্রায় বাজে। খুবই চরম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভাই দারুণ লাগছে। আর এই দেখো মালটাকে ফটো তুলছে। চলো যাওয়া হোক আস্তে আস্তে করে। তো আর কিছু দূরই আছে আমাদের রাঁচির ডেস্টিনেশন। বন্ধুরা আমরা এখন রামগড় ঢুকছি। রাঁচি আবার বেশি দূর নয় এখান থেকে। তোমরা রাস্তায় যেতে যেতে একটা জিনিস হয়তো লক্ষ্য করছো যে রাস্তাটা কেমন ভাই। তো রাস্তাটা নো ডাউট খুবই চরম আছে, বা সিঙ্গেল ওয়ে আছে, এটাই আর কি। চালিয়ে ভাই মজা আসছে সত্যি বন্ধুরা। তো ওভারঅল ঝাড়খণ্ডের রাস্তা হাইওয়েটা নো ডাউট খুব ভালো। A few inches later. বন্ধুরা প্রায় আমরা রাঁচি ঢুকেই গেছি। আর এইদিকে দেখো 14 বাজে। প্রায় তোমার 5.5 ঘন্টার মতন লাগলো আমার আসতে রাঁচি পুরোপুরি। আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম যদি আমরা এই মাঝখানে ব্রেক যদি না নিতাম আর পুরোপুরি হাই স্পিডে যদি চালাতাম, তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। হয়তো 4.25 ঘন্টা বা 5 ঘন্টাতেই পৌঁছে যেতাম। তো চলো এখানে হালকা একটু জ্যাম আছে। তো জ্যাম আছে এর জন্যে কেন কি আর্মির গাড়ি সব ক্রস হচ্ছে। সামনে এখানে একটা আর্মি ক্যাম্পাস আছে, তাই এখান থেকে গাড়িগুলো ক্রস হচ্ছে। তো একটু দাঁড় করে দিয়েছে আমাদের। চলো বন্ধুরা জ্যাম ছেড়ে গেছে। এমনিতেও আমরা সত্যি বলতে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর কেন তাড়াতাড়ি পৌঁছেছি এর জন্য, কেন কি আমাদের যে হোটেলের চেক ইন আছে, তো চেক ইনের টাইম প্রায় 11টার সময়। আর এখন আমরা প্রায় এই 6:30 নাগাদ রাঁচি পৌঁছে গেছি। তো এত ঘন্টা কোথায় থাকবো আমরা। এখন এদিক ওদিক একটু টাইম পাস করবো, একটু ব্রেকফাস্ট খাবো। আমার ভাইয়ের জন্ম এই রাঁচিতেই আর কি। আর রাঁচির যেই জায়গায় জন্ম নিয়েছিল মালটা, ওই জায়গাতে একটু যাব আর একটু টাইম পাস করব। আর তোমাদেরও দেখাবো। রাঁচির CRPF ক্যাম্পাসের গ্রুপ সেন্টার ছিল, সেটা জাস্ট যাই হোক বাইরে থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো যেখানে আমরা থাকতাম। রাইট নিয়ে নেবে এদিকে। বন্ধুরা এটা পুরোপুরি আমরা রাঁচির সিটির ভিতরে ঢুকছি আস্তে আস্তে। প্রায় আমরা 4 থেকে 4.5 বছর পর এলাম
কিছুটা চেঞ্জেসই লাগছে, কেন কি এটা মেন রাঁচি তো, তো এখানে আগের থেকেই ডেভেলপমেন্ট আছে। ওই ক্যাম্পাসের দিকে যাওয়া হোক যেখানে একটু গ্রাম সাইড এরিয়া ছিল আর কি তখনকার দিনে, মানে 2010-এর কথা আমি বলছি। তখন থেকে এখন অবধি আমি যাইনি। মাঝখানে যখন রাঁচি এসেছিলাম তখন একটু কাজ ছিল আমার, আর ওই সাইডে যাওয়া হয়নি। এই মেন রাঁচিতেই আমরা এসেছিলাম। 2010-এ আমরা রাঁচি ছেড়েছিলাম, আর তারপরে দুর্গাপুর চলে গিয়েছিলাম, দুর্গাপুর ক্যাম্পাসটায়। প্রায় 15 বছর পর আমি ওই জায়গাটাতে যাব, যেই জায়গাটাতে আমরা আগে থাকতাম, আগে ঘুরে বেড়াতাম। চলো দেখি কত কি চেঞ্জেস হয়েছে, একটু মেমোরিজ মনে করা যাক আর কি। এইখানে তোমার হালকা একটু পাহাড় টাইপের আছে, আর পাহাড়ের উপরে জগন্নাথ মন্দির আছে। আর রথ মেলাটা খুবই বড়সড় করে করা হয় এই রাঁচিতে। তো এই রাইট সাইড দিয়ে একটু হয়ে উপরে যেতে হয়। এখানে রাইট সাইডে আমার সাই বাবার একটা খুব ভালো বড়সড় মন্দির আছে। শিরডি সাই বাবারই মতন একটা সেকেন্ড পার্ট এখানে আছে আর কি। এই দিকটা প্রায় সেমই আছে যেরকম আগে ছিল। রাস্তাঘাট খুবই দারুণ বানিয়ে দিয়েছে, অনেক চওড়া বানিয়ে দিয়েছে। পুরো লেফট সাইডে একটা চরম জিনিস আছে। চরম জিনিসটা এটা কি, এখানে ধোনির নামে যে স্টেডিয়াম হয়েছিল রাঁচিতে, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই ধুরুয়াতেই তখনকার দিনে 2010-এ তখন হচ্ছিল স্টেডিয়ামটা। যখন আমরা এই রাঁচি ছাড়ি তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর অনেকগুলো ম্যাচেসও হয়েছে, IPL হয়েছে রাঁচিতে। বন্ধুরা, ধুরুয়াতে আর একটা বড় জিনিস হয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি আমি। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা সোজা চলে যাচ্ছে বিধানসভা। ঝাড়খণ্ডে যে নতুন বিধানসভা হয়েছে সেটা এখানেই রাঁচিতেই হয়েছে। আর যখন আমরা ছিলাম তখন ছিল না কিছু, তারপরে পরে সব হয়েছে আর কি। ধুরুয়া জায়গাটা অনেক ডেভেলপই হয়ে গেছে আগের থেকে। আর আমি এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো দোকানপাট হয়েছে। বাহ ভাই, অনেক কিছু হয়ে গেছে। আগে এদিকে পুরো ফাঁকা ছিল। চলো বন্ধুরা, এই রাইট সাইডের দোকানে একটু দাঁড়াই, আর তারপরে তোমাদের আগে আমি নিয়ে যাচ্ছি। সামনে আমাদের ছোটোবেলাকার যেখানে আমরা আগের ক্যাম্পাসে থাকতাম, 2010-এ যাই হোক আমি রাঁচি আমরা ছেড়েছি। আর সেই 2010 থেকে এই আজকে ক্যাম্পাসটা আমি দেখছি বাইরে থেকে। এই CRPF ক্যাম্পাসে 10 বছর থেকেছি। এখন তো যাই হোক ভিতরে ঢুকবো না, কিন্তু অনেক মেমোরিজ আছে এই ক্যাম্পে, পুরো ছোটোবেলাকার মেমোরিজ। চলো এবার ঘুরিয়ে নিই। একদম ভোরের সূর্যর আলো বেরিয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তো চলো এখানে এখন একটু ব্রেক নিই, একটু না অনেক বেশি ব্রেক নিতে হবে, তারপরে যাই হোটেলে যাব আমরা। এই জায়গাটাতে আসতাম আগে আমরা বিকালবেলায় সন্ধ্যাবেলার দিক করে, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। চলো এখন এখানে দাঁড়াই তোমাদের সাথে, তাহলে একটু পরে দেখা হচ্ছে। 6 hours later. বন্ধুরা, তো এই হোটেলটা আমরা যাই হোক বুক করেছিলাম। দেখো তোমরা নামটা দেখতেই পাচ্ছ, প্রিন্সম রিসর্ট। যাই হোক চলো বন্ধুরা গিয়ে দেখি, তাহলে হোটেলে এন্ট্রি মারি। আচ্ছা, আস্তে আস্তে করে যাও, চলো। বন্ধুরা, এটা হলো আমাদের রুম। এই দেখো 103, মানে দুটো রুম নেওয়া হয়েছে, একটাতে বাবা মা আর মাসি থাকবে, আর একটাতে আমরা দুজন থাকবো। এটা অ্যাকচুয়ালি একটু বড় রুম নেওয়া হয়েছে আমাদের, আর একটা রুম আছে একটু ছোট আছে। তো এটাতে একটু ওই সোফা টাইপের দেওয়া আছে,
এখানে তুমি যাই হোক বসে চা ফা খেতে পারো। আর এদিকে টিভি, আর এটা বাথরুম। তো এমনি ঠিকই আছে ওভারঅল রুমটা। আর এইদিকে মনে হয় লাইট জ্বলে, বেশ ভালো লাগছে দেখতে। এইটাতে একটু ব্রাইটনেস বেশি আছে, এটাতে কম আছে, যাই হোক। আর এইদিকে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, সেটা আমাদের খুবই একটা সুবিধার ব্যাপার। আর সেটা হলো এই দেখো তোমরা, তো সামনে থেকে গাড়িটা আরামসে আমরা শুয়েও দেখতে পারবো। আজকের দিনটা আমরা রাঁচিতে এই হোটেলে থাকবো। কালকে সকালবেলায় আমরা কোথায় যাবো জানো? নেদারল্যান্ড, হ্যাঁ নাকি? তো আমাদের এই রাঁচির নেদারল্যান্ডে যাব, মানে নেদারহাটে তোমার মোটামুটি 2 ঘন্টার মতন লাগবে। আজকের ব্লগটা এটাই ছিল, দুর্গাপুর টু রাঁচি। তো 3টে মোটামুটি পার্ট আমি করব। কালকে একটা ট্যুর হবে, সেটা আলাদা একটা ব্লগ দেবো আমি, রাঁচি টু নেদারহাট। নিচে গিয়ে আমি এই ব্লগটা তাহলে চলো শেষ করে দিই। তোরা গাড়ির দিকে চলে এলাম, আর এখানেই এই ব্লগটা তাহলে এন্ড করছি। রাঁচি টু নেদারহাট ব্লগে তাহলে দেখা হচ্ছে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নিউ আছো, যদি একটুও ভালো লাগে আমার ব্লগিং চ্যানেলটা, তো প্লিজ ইয়ার একটা সাবস্ক্রাইব বাটন দাবাতে কিছু যায় আসে না, তো অবশ্যই তোমরা দাবি দিও ওই বাটনটা। তাহলে পরের ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্যে স্টে সেফ রাইড অ্যান্ড গুড বাই।